নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে ঝটপট নান পুরি বানিয়ে নিতে পারবে। এই নানটা আমি বানিয়েছিলাম কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই। এখানে আমি প্রথমে 700 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। যেহেতু আমি এখানে মিষ্টি দই ইউজ করছি তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তোমরা চাইলে টক দই ইউজ করতে পারো এবং চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এবং এরপর দিয়ে দিলাম নুন এবং হাফ চামচ মতো বেকিং সোডা দেওয়ার পর কিন্তু তেল দিলাম। ওই তেলটা কিন্তু শুকনো হাতে ময়দাটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার কাছে টাইম কম ছিল বলে আমি তাড়াতাড়ি করে ওর মধ্যে দইটা ঢেলে দিলাম। এরপর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে মাখার পর সর্বনিম্ন কিন্তু 2 ঘন্টা রেস্টে রাখতে হয়। ওর উপর ভিজে কাপড় চাপিয়ে 2 ঘন্টা রেখে দিতে হয় যাতে কোনো রকমের হাওয়া প্রবেশ করতে না পারে। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো, যত বেশি টাইম দেবে তত বেশিক্ষণ রাখবে। আমার কাছে সময় কম ছিল তাই আমি ওটা 2 ঘন্টায় রেখেছিলাম। এরপর 2 ঘন্টা হয়ে যাওয়ার পর ময়দাটাই আরেকটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এবং বড় বড় করে লেচি কেটেছি, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে ছোট ছোটও করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর সামান্য তেল বুলিয়ে হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি 2টো হাতের সাহায্যে শেপ দিয়েছিলাম, বাকিগুলো কিন্তু বেলুনি দিয়ে বেলেছিলাম। তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো আবার বেলুনি দিয়েও করতে পারো, দুভাবেই হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বেলুনি দিয়ে বেশি ভালো হয় আর কি। চলো এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা একটা করে নান পুরি কড়াইয়ে দিয়ে দেব। নানগুলো এরপর একটা একটা করে ছেড়ে দেব তেলে। একটা কথা মাথায় রাখতে হবে, নানের ধার দিয়ে ওই খুন্তি করে আমি যেরকমভাবে তেলটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি ওইভাবে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলবে। তোমরা নিজেরাই দেখো কত সুন্দর ফুলছে একটা একটা নান পুরি। প্রত্যেকটা নান পুরি কিন্তু ফুলেছিল, এমন একটাও নেই যেটা ফোলেনি। আর তার সাথে করেছিলাম চানা মটরের গরম গরম তরকারি। বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। আমার হাতের নান পুরি বাড়িতে সবাই খেতে ভালোবাসে, আমারও নিজেরও খুব ভালো লাগে। দেখো তোমাদের কেমন লাগলো জানিও। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। এগুলো যেহেতু আমার প্রথম ভিডিও, তো আমার কথা বলার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে এবং ভিডিওটার কোয়ালিটিটা একদমই ভালো না, আমি বুঝতে পারছি। একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ তোমরা। আমার কাছে যা আছে হাতের কাছে সেগুলো দিয়ে এখন শুরু করেছি আস্তে আস্তে। তোমরা যদি চাও, তোমরা যদি সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে আশা করছি আরও ভালো কিছু করতে পারবো, আরও ভালো ভালো রেসিপি আনতে পারবো। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো। রাধে রাধে।